পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, যুদ্ধের ক্লান্তি ঘিরে ধরেছে ইসরায়েলকে, ওয়াশিংটন পোস্টের খবর। এরপরে জানাবো, ফিলিস্তিনি আইন পরিষদের ভাইস চেয়ারম্যানের অভিযোগ, কিছু আরব সরকার এবং ইসরায়েলের মধ্যে সমন্বয়ের ভিত্তিতেই গাজায় হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। পরেই জানাবো, যুদ্ধবিরতির খুব কাছাকাছি ইসরায়েল ও হিজবুল্লাহ। এদিকে লেবাননে যুদ্ধবিরতি হলে বড় ভুল হবে, ইসরায়েলি মন্ত্রীর সতর্কবার্তা। এবং সর্বশেষ জানাবো, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মাত্রা, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, বেশ চিন্তিত ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যুদ্ধের ক্লান্তি ঘিরে ধরেছে ইসরায়েলকে, ওয়াশিংটন পোস্টের খবর। ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের মধ্যে যুদ্ধের ক্লান্তি ক্রমেই বাড়ছে। আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট গতকাল এক নিবন্ধনে কথা বলেন। ওয়াশিংটন পোস্টটি উল্লেখ করেছে, সামরিক পরিষেবার জন্য ঢাকা কয়েক হাজার পুরুষের অনুপস্থিতি ইসরায়েলি অর্থনীতির উপর প্রভাব ফেলছে। গত বছরের 7 অক্টোবর হামাসের আকস্মিক সামরিক অভিযানের পর ইহুদিবাদী ইসরায়েল গাজায় হামলা শুরু করে। ইসরায়েলের ভয়াবহ বিমান ও স্থল হামলায় 44,000 মানুষ শহীদ এবং 1,04,000 মানুষ আহত হয়েছে। আহতদের বেশিরভাগই নারী ও শিশু। ওয়াশিংটন পোস্ট তার নিবন্ধনে বলেছে, যুদ্ধের জন্য ডাক পাওয়া ইসরায়েলি রিজার্ভ সেনাদের অনেকেই দায়িত্ব পালনের জন্য রিপোর্ট করছে না। তারা যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে। ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র নাদাব শোশানির উদ্ধৃত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, তালিকাভুক্ত রিজার্ভ সেনাদের প্রায় শতকরা 15% যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত থাকছে। পত্রিকাটি আরও বলেছে, আধুনিক সময়ে ইসরায়েল দীর্ঘতম যুদ্ধের মোকাবেলা করছে, যা ইসরায়েলের জন্য নজিরবিহীন ক্ষতি ডেকে আনছে। ইসরায়েলের দাবি অনুসারে চলমান যুদ্ধের কারণে কমপক্ষে 804 জন সেনা নিহত ও 5,400 সেনা আহত হয়েছে। তবে প্রতিরোধ যোদ্ধারা বলছে, হতাহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়েও অনেক বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি রিজার্ভ সেনা জানিয়েছে, তার ইউনিটে 12 জন সেনা ছিল। এখন সেই ইউনিটের সেনা 5 জনে নেমে এসেছে। 7 জন সেনা যুদ্ধে ফিরতে রাজি হয়নি। ফিলিস্তিনি আইন পরিষদের ভাইস চেয়ারম্যানের অভিযোগ, কিছু আরব সরকার এবং ইসরায়েলের মধ্যে সমন্বয়ের ভিত্তিতেই গাজায় হামলা। ফিলিস্তিনি আইন পরিষদের ভাইস চেয়ারম্যান বলেছে, পশ্চিমা ও আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে এবং তেল আবিবের সঙ্গে আরব সরকারগুলোর সমন্বয়ে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের হামলা চলছে। ফিলিস্তিন আইন পরিষদের ভাইস চেয়ারম্যান হাসান খারিশে অবরুদ্ধ গাজা উপত্যকা, বিশেষ করে এর উত্তরে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধ ও হামলা অব্যাহত থাকার কথা উল্লেখ করে বলেছেন, এই হামলা ঘটছে পশ্চিমাদের অংশগ্রহণে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও তেল আবিবের সঙ্গে আরব সরকারগুলোর সমন্বয়ের ভিত্তিতে। খারিশে বলেছে যে গত 14 মাসে গাজায় ইহুদিবাদী দখলদারদের মাধ্যমে সংগঠিত অপরাধ মানবজাতির ইতিহাসে নজিরবিহীন। একই সঙ্গে তিনি বলেছে, হামলা ও অবরোধের মাধ্যমে গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বাস্তুচ্যুত ক্ষুধা এবং তৃষ্ণা এবং কিছু ক্ষেত্রে গাজা উপত্যকায় পাঠানো মানবিক সাহায্যের হস্তক্ষেপ করতে এবং বাসিন্দাদের হত্যা করার জন্য ভাড়াটেদের ব্যবহার করা হয়। ফিলিস্তিনি আইনসভার ভাইস চেয়ারম্যান জোর দিয়ে আরও বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা যেভাবে ইহুদিবাদী ইসরায়েলকে আর্থিক ও অস্ত্র সহায়তা প্রদান করে গাজায় হামলা চালাতে সহযোগিতা দিয়েছে, তা নজিরবিহীন এবং এসব অপরাধ পশ্চিমা দেশের জন্য কলঙ্কজনক। তিনি বলেন, যদি আরব দেশগুলো ফিলিস্তিনের হামলা বিষয়ে নীরব না থাকত এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পশ্চিমা রাষ্ট্রগুলো এবং অন্যান্য রাষ্ট্রগুলো অবস্থান না নিত, তাহলে ইহুদিবাদী ইসরায়েল এই অপরাধযোগ্য সংগঠিত করার সাহস পেত না। 2023 সালের 7 অক্টোবর থেকে বড় বড় দেশে খুব কাছাকাছি ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতি। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যুদ্ধবিরতির খুব কাছাকাছি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN নিউজ। মধ্যপ্রাচ্যের একটি সূত্রের বরাত দিয়ে CNN জানায়, যদিও চুক্তি আগের চেয়েও অনেক কাছাকাছি পৌঁছেছে, তবে এটি এখনও সম্পূর্ণ নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, মধ্যস্থতাকারীদের এখনও কোনো চূড়ান্ত সমাপ্তি দেওয়া হয়নি। এদিকে এই বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক মুখপাত্র CNN কে বলেছেন, যুদ্ধবিরতির পথে
অগ্রসর হচ্ছি, তবে এখনও কিছু বিষয় সমাধান করতে হবে। চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ইসরায়েলি হামলা বেড়ে যাওয়ায় এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৩,৫০০ মানুষ নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যা মূলত এই অঞ্চলে একটি যুদ্ধবিরতি চুক্তির জরুরি প্রয়োজনীয়তাকেই তুলে ধরে। লেবাননে যুদ্ধবিরতি হলে বড় ভুল হবে, ইসরায়েলি মন্ত্রীর সতর্কবার্তা। ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সতর্ক করে বলেছেন, লেবাননের চলমান যুদ্ধ নিয়ে কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে তা হবে বড় ভুল। জানিয়ে বর্তমানে আলোচনা চলছে, লেবাননে সংঘর্ষ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল গত সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননে তাদের বিমান হামলা জোরদার করে এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযানে যায়। এক বছর ধরে হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে চলমান সংঘর্ষের পর এর আগে লেবানন ও ইসরায়েল সফরে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দূত আমোস হোস্টেইন যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতির কথা জানান। বেন গাভির এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, লেবাননের সঙ্গে কোনো চুক্তি করা বড় ভুল। এখন যুদ্ধ শেষ করা হবে হিজবুল্লাহ নির্মূলের এক ঐতিহাসিক সুযোগ নষ্ট করা। ইরান সমর্থিত ইসলামপন্থী সংগঠনের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, আমি সব সীমাবদ্ধতা ও কারণ বুঝতে পারি, তবু এটি মারাত্মক ভুল। এছাড়া বেন গাভির ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরিপূর্ণ বিজয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এই মনোভাব ডানপন্থী রাজনৈতিক নেতাদের মধ্যে গাজার বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়েও দেখা যায়। গাজায় যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের অক্টোবরের ৭ তারিখে ইসরায়েলের দক্ষিণে ফিলিস্তিনি শাসক গোষ্ঠী হামাসের হামলার পর। ইসরায়েলি সংবাদ মাধ্যম বেন গাভিরের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে নেতানিয়াহু অনুমোদন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে তারা সম্ভাব্য যুদ্ধবিরতি বাস্তবায়নে ফ্রান্সের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সমর্থক ফ্রান্স লড়াই বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৈরুতের দক্ষিণ শহরতলির দাহিও এলাকায় হিজবুল্লাহর কমান্ডো সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলে প্রায় ২৫০টি রকেট নিক্ষেপ করেছে বলেও জানা যায়, যা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর হিজবুল্লাহ সমর্থন ফ্রন্ট খুলে ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছোড়ার মাধ্যমে লড়াই জড়ায়। এরপর ইসরায়েল ২৩ সেপ্টেম্বর লেবাননে বড় আকারে বিমান হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ২০২৩ সালের অক্টোবর থেকে লেবাননে অন্তত ৩,৭৫৪ জন নিহত হয়েছে, যার বেশিরভাগই সেপ্টেম্বরের পর। অন্যদিকে গত ১৩ মাসে ইসরায়েলের ৮২ জন সেনা ও ৪৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাত্রা বৃদ্ধি নিয়ে বেশ চিন্তিত ট্রাম্প। রাশিয়া ইউক্রেনে প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধে বিভিন্ন অস্ত্রের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ চিন্তিত বলে জানিয়েছে তার মনোনীত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টস। ফক্স নিউজ সানডে টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, রণাঙ্গনে রাশিয়ার অগ্রগতি আটকাতে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ল্যান্ডমাইন ব্যবহার করার যে অনুমতি দিয়েছে, তার ফলে পূর্ব ইউক্রেনের লড়াই প্রথম বিশ্বযুদ্ধের ট্রেঞ্জো যুদ্ধের মতোই হয়ে গেছে। এই সংঘাত নিরসনে একটি সার্বিক কাঠামোগত সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তিনি। এই খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন গত সপ্তাহে বলেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য অ্যান্টি পার্সোনাল মাইন পাঠাচ্ছে, কারণ যুদ্ধের প্রধান রণাঙ্গন পূর্ব ইউক্রেনে লড়াইয়ের ধরন পাল্টে গেছে। তিনি বলেন, সাজোয়া যানের ভেতরে সুরক্ষিত সৈন্য নয়, এখন রাশিয়ার পদাতিক বাহিনী মস্কোর অভিযানের অগ্রভাবে আছে। কাজেই ইউক্রেনের এমন জিনিস প্রয়োজন যা দিয়ে তাদের গতি কমিয়ে দিতে পারবে। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প। এই ধ্বংসযজ্ঞ নিয়ে তিনি বেশ চিন্তিত বলে জানিয়েছে ওয়াল্টস। তিনি বলেন, মোটা দাগে যে প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আমরা কিভাবে শান্তি নিয়ে আসব এবং কিভাবে আগ্রাসন নিরুৎসাহিত করার জন্য ডেন্ডারেন্স পূর্ণ প্রতিষ্ঠা করব। এই যুদ্ধের একটি দায়িত্বশীল সমাপ্তি টানা দরকার বলেও মনে করেন তিনি।